আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নেস্কো সাবস্টেশন সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান। প্রথমে আমরা আলোচনা করব বাংলা অংশ। চতুর্ভুজ শব্দটি কোন সমাজের উদাহরণ? বহুব্রীহি সমাস। বাতাস শব্দের প্রতিশব্দ কোনটি? অনিল। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কোন উক্তি? প্রত্যক্ষ উক্তি। নিচের কোন বানানটি শুদ্ধ? অনুষঙ্গ। গিজ শব্দটির কোন পদের উদাহরণ? অব্যয়। আউলিয়া চাঁদ বাগধারার অর্থ কী? বিচলিত ব্যক্তি। শীষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? শ্রী যোগ ঈশ। সন্নিধান শব্দের বিপরীত শব্দ কোনটি? ব্যবধান। নিচের কোনটি মৌলিক শব্দ? হাত। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটি কোন বর্তমানকালের উদাহরণ? নিত্যবৃত্ত বর্তমান। চাঁদ দেখা যাচ্ছে, এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? কর্মকর্তৃ-বাচ্য। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি। মহেস্থানগড়ের পুরাতন নাম কি? পূর্ণনগর। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? চিংড়ি। বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়ি। এ পর্যন্তই ছিল আমাদের বাংলা প্রশ্ন। এ পর্যায়ে আমরা আলোচনা করব ইংলিশ অংশ। প্রথমে ছিল দ্য প্যাসিভ ফর্ম অফ হাউ ক্যান ইউ ডু দিস। উত্তর, হাউ ক্যান দিস বি ডান বাই ইউ। 2 নম্বর প্রশ্ন, টেল মি ফ্রাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস। দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ অ্যান নাউন ক্লজ। ইট ইজ টাইম ইউ রিয়ালাইজ ইউর মিস্টেক। হুইচ ওয়ান ইজ কারেক্ট? উত্তর, ইউ রিয়ালাইজড। Fill in the blanks. He is married dash a doctor. উত্তর, to a doctor. Bright এর সিনোনিম নয় কোনটি? ভাইব্রেন্ট। তিনি কদাচিৎ মিথ্যে বলেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন? হি সেলডম টেলস আ লাই। Fill in the blank. She works 6 days dash week a week. 8 number, the sentence the weather being hot we cannot go out is simple sentence. এই পর্যন্ত ছিল আমাদের ইংরেজি প্রশ্ন। এ পর্যায়ে আমরা আলোচনা করব গণিত অংশ। log x to the power 1/9 is equal -2 হলে x এর মান কত? উত্তর, 3। 28 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 62 ডিগ্রি। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4:9। tan a is equal 3/4 হলে sin a এর মান কত? 3/5। একটি চাকার ব্যাসার্ধ 7 সেমি হলে 44 km দূরত্ব অতিক্রম করতে, দ্যাট মিন্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটিকে কতবার ঘুরতে হবে? 1 লাখ। উত্তর, 1 লাখ বার। একজন বিক্রেতা টাকায় একটি লেবু বিক্রি করে 40% লাভ করে। সে টাকায় কয়টি লেবু বিক্রি করেছিল? 60টি। একটি ঘনকের পৃষ্ঠার ক্ষেত্রফল 384 বর্গ সেন্টিমিটার হলে এর আয়তন কত? 512 সেন্টিমিটার কিউব, মানে ঘন সেন্টিমিটার। একটি পেন্সিলের 8-এর 1 অংশ কালো, অবশিষ্টাংশের অর্ধেকের সাদা এবং বাকি 3 সমস্ত হাফ সেমি নীল হলে পেন্সিলের দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার।
9 নম্বরটার উত্তর হবে এ বি সি। মূল বিন্দুগামী ও y=3 সরলরেখার উপর লম্ব রেখায় সমীকরণ কোনটি? x=0। √9/4 একটি মূলদ সংখ্যা। পি মানের তিনটি সমান একতলীয় বল সাম্যাবস্থায় থাকলে এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তথ্য প্রযুক্তি। কোনটি মৌলিক গেট নয়? ন্যান্ড। অ্যামিটারের আসল নাম কি? আম্পায়ার মিটার। একটি আদর্শ ক্যাপাসিটরের পাওয়ার ফ্যাক্টর কত? 0। সাধারণ জ্ঞান। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? অপেনহাইমার। ৭৬-এর মরণোত্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা ১১৭৬ সালে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। আটলান্টিক মহাসাগরের নামকরণ করা হয় কার নাম অনুসারে? গ্রিক দেবতা। কোন শক্তি দ্বারা মহেশখালী বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে? কয়লা। বাংলাদেশের পিজিসিবি গঠিত হয় কত সালে? ১৯৯৬। বাংলাদেশের সর্ববৃহৎ সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? গাইবান্ধা। সাধারণ বিজ্ঞান অংশ। কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসের কারণে হতে পারে? SO2। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি? SiO2। নিচের কোন গ্যাস দাহ্য নয়? অক্সিজেন। চর্জিত ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা কোনটি? U=12 QV। নিচের চিত্রে তড়িৎ প্রবাহের মান কত? 2A। 60W 220 ভোল্ট এবং 60 ওয়াট 110 ভোল্ট লেখা বাল্বটির রোধের অনুপাত কত? 4:1। চুম্বকের মেরু শক্তির একক কোনটি? AM। 110 ভোল্ট ডিসি লাইনে কোন লোক শক পেলে কত সমতুল্য এসি লাইন শক পাবে? 155.56 ভোল্ট। একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরণ I=40 sin 114t হলে তড়িৎ প্রবাহের কম্পনাঙ্ক কত? 50 হার্টজ। ডায়োডকে বিমুখী বায়াস করলে নিঃশেষিত স্তর বৃদ্ধি পায়। কোন গ্যাস অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয়? CO2। বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? AR। 120 ভোল্ট সরবরাহ লাইনের শীর্ষ মান কত? 311 ভোল্ট। 2eV সমান কত জুল? 6.4 × 10⁻⁻19 J। 30 ভোল্ট এর একটি ব্যাটারি এক প্রান্ত থেকে অপর প্রান্তে 60C চার্জকে প্রবাহিত করলে কি পরিমাণ কাজ করতে হবে? এই উত্তরটি আপনারা করবেন। ঠিক আছে, এই পর্যন্তই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থেকেই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।